আলু, তো করলা কিন্তু বেশি, আলু দিয়েছি কম। আর আলুটা সবসময় চেষ্টা করবেন এভাবে করে কেটে দিতে, এতে করে আলুটা খুবই তাড়াতাড়ি গলে যায়। তো এখন কাজ হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব, তারপরে নাড়াচাড়া করে করে ভেজে নিব। তো ভাজার সময় প্রথমে চুলা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে পানিটা শুকিয়ে নিতে হবে। যদি তেনে করলার পানিটা বের হয়ে যায় তাহলে কিন্তু তেতো ছড়িয়ে যাবে, সে কারণে ফ্লেমটা বড় করে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে চুলা ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে করে ঢাকনা ছাড়া এটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। তো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে করে ভেজে নেবেন। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার করলা ভাজি। করলা ভাজি একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে আমার কাছে, তাই একটু পোড়া পোড়া করে ভাজি করেছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। হোটেলেও কিন্তু এভাবে করেই ভাজি করে, তো এভাবে ভাজি করলে তেতো হয় না। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।